তো গাইস আমি আছি এখন সমুদ্রের মাঝে, কারণ এখানে অনেক বানপানি হয়েছে। আসামে অনেক বানপানি, আপনারা সবাই জানেন। এর ভিতরে জীবজন্তু পশু পক্ষীর কিন্তু খুবই অসুবিধা হয়েছে বানপানিতে। দেখেন একটা বাঘ, কত বড় বাঘ বের হয়েছে রাস্তার মাঝে, কিন্তু অনেক মানুষ ঘিরে আছে, কারণ ওখানে বাঘে পড়ছে পানির বিপদে, আর মানুষ পড়ছে কিন্তু বাঘের বিপদে। কারণ অনেক বড় বাঘ, ইতিমধ্যে 3 জন মানুষ কিন্তু আক্রমণ করছে সে বাঘে কিন্তু থাকতে পারে না পানির জন্য। পানিতে কিন্তু পানির পরিমাণটা বেশি হয়েছে, ভয়ঙ্কর হয়েছে, যার জন্য বাঘে কিন্তু বের হয়েছে নিরালা জায়গায়, যেখানে টান পাইছে, উঁচু পাইছে, সেই জায়গায় আশ্রয় নিচ্ছে। কিন্তু সেইখানে মানুষ কিন্তু পুরো ভয়ঙ্কর পরিস্থিতি আছে, কিন্তু একটা বাঘে পড়ছে মানুষের বিপদে অ্যান্ড মানুষ পড়ছে বাঘের বিপদে। তাই দেখুন এরকম পানি, ওভার পানি হয়ে গেছে, মানে ওই পানি বনের পশু পক্ষী অ্যান্ড মানুষ সবাই কিন্তু অনেক কষ্টতে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম পানি। তো যাই হোক, পানির সিচুয়েশনটা অল্প কমছে, মানে পানির বর্তমান যে অবস্থাটা অল্প নিম্নগামী হয়েছে, মানে অল্প হয়তো যেরকম হচ্ছে, যেরকম বাড়ছাল সেরকম বাড়ানো এখন অল্প কমছে, অল্প সমস্যা নাই আর কি। যাই হোক, তো এরকম পরিমাণ পানি আপনারা দেখতে পাচ্ছেন কিরকম পানি, মানে ওভার পানি, ভয়ঙ্কর পানি হয়েছিল আসামে। দেখতে পাচ্ছেন এরকম পানির কিন্তু পরিমাণটা ভয়ঙ্করই ছিল। অবশেষে যে বাঘটা দেখলেন, এই বাঘটার হয়তো ফরেস্টার ইতিমধ্যে খবর পাইছে। এই ফরেস্টারে হয়তো বাঘটা কিভাবে জেসিবি হোক, যেরকম যে পদ্ধতি হোক, কিন্তু বাঘটা ধরার জন্য চেষ্টা করার পরে কিন্তু অলরেডি 3 জন মানুষকে আক্রমণ করেছিল। আক্রমণ করার পরে যেভাবে হোক না হোক পুলিশে ফরেস্টারে যেরকম ধরতে লাগে অবশ্যই ধরে নিছে। তো এখন পানির সমস্যা অতটুক নাই, ইনশাল্লাহ পানির সমস্যাটা অল্প কমছে, অল্প ভালো দেখা দিছে। তো এরকম পানি দেখছেন, পানি ওভার পানি। সাইড দিন